হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখানে আমি কিছু কচুর ছড়া ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এই তো আমার কচুর ছড়াটা প্রায় হয়ে আসছে। সিদ্ধ হওয়ার পর এভাবে আমরা চামড়াগুলো উঠিয়ে নিব। এগুলো দিয়ে আমি একটা ভর্তা তৈরি করব। দেখুন কিভাবে ভর্তাটা বানাই। এরপরে এখানে আমি কিছু আস্ত পোড়ামরিচ নিয়ে এগুলা আবার গুঁড়ো করে নিব। এই যে গুঁড়ো হয়ে গেল। এরপর আমি চামড়াও উঠিয়ে কচুর ছড়াগুলো এভাবে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এরপরে দিয়ে দিলাম পোড়ামরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো এবার ভালোভাবে এভাবে মেখে নেব। গাইস, আজকে আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এই যে দিয়ে দিলাম একটু সরিষার তেল, দিয়ে এগুলো ভালোভাবে মেখে নিব। গাইস, যারা অলরেডি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দিয়ে দিলাম পোড়ামরিচের গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। গাইস, এই তো আবারও দিয়ে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে আমি মিক্স করলাম। ঝাল যে যেভাবে খান ওইভাবে দিতে হবে। ঝালের